শীতকালীন সবজি দিয়ে ফেনা ভাত বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার। কিন্তু বন্ধুরা, আজকাল সেই ফেনা ভাতের কি বলবো, ফেনা ভাতের চলটা উঠেই গেছে। খুব গ্রাম বাংলা না হলেও ফেনা ভাত সেইভাবে খাওয়া হয় না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, এখানে 200 গ্রাম আতপ চাল আছে, মানে গোবিন্দভোগ চাল। আর সঙ্গে আছে শীতকালীন অনেক প্রকারের সবজি। এখানে বিনস আছে, আছে কাঁচা লঙ্কা, গাজর, লাউ, আলু, একটা গোটা কচি বেগুন, আছে টমেটো, আর একটা উচ্ছে পালং শাক। এই সমস্ত রকম সবজি দিয়ে হাতে যদি কম সময় থাকে বা মাঝে মধ্যে একটু রুচির বদলও করা ভালো, তো সেই ছোট্টবেলায় আমরা ফিরে যাব ফেনা ভাত। আর এখানে দেখুন 200 গ্রাম ডাল আর 100 গ্রাম মতো মুগ ডাল, মানে ভাজা মুগ ডাল। এখানে জল দিতে হবে, যতটা পরিমাণ চাল আর ডাল দেবো ঠিক তার 3 ডবল জল দেবো বন্ধুরা। ফেনা ভাত নর্মালি আমরা হাঁড়িতে করি, কিন্তু যদি হাতে কম সময় থাকে তাহলে প্রেশার কুকারেও দিতে পারেন। তবে প্রেশার কুকারে ফেনা ভাত তৈরি করতে গেলে জল খুব একটা টানে না। আর ফেনা ভাত দুরকমভাবে খাওয়া যায়। একটা হচ্ছে, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার সব সবজিগুলো আর চালগুলো দিয়ে দেবো ভালোভাবে ধুয়ে। যেটা বলছিলাম, ফেনা ভাতটা দুভাবে খাওয়া যায়, একটা হাঁড়িতে বা প্রেশার কুকারে। সিদ্ধ ভাত বা ফেনা ভাত যেটাই বলুন না কেন। একটা আছে ফেনা ভাত খুব পাতলা খায়, মানে যারা পছন্দ করে। আর একটা হচ্ছে মাখা মাখা, মানে একটু শুকনো টাইপের ফেনা ভাত। তা সেইটা ডিপেন্ড করছে জলের উপর। আপনি যদি একটু শুকনো শুকনো ফেনা ভাত খেতে চান, মাখা মাখা টাইপের, তাহলে জলটা কিন্তু প্রেশার কুকারে 3 গুণ দিতে হবে। আর যদি আর একটু পাতলা খান তাহলে আর একটু জল, মানে 4 ভাগ, যতটা চাল নেব তার থেকে 4 ভাগ বেশি জল দিতে হবে। তাহলে ভাতটা একদম ফেনা ফেনা টাইপের হবে। আর একটা সিটির বেশি দেওয়া যাবে না, তাহলে একদম অতিরিক্ত ঘেটে যাবে। প্রেশার কুকারে তো নর্মালি সিদ্ধ হয়ে যায়। এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস। এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপর একটা সিটি পড়লেই কিন্তু গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেওয়ার পর এটা 10 থেকে 15 মিনিট পর কিন্তু তারপরে আমি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি যেহেতু মাখা মাখা ফেনা ভাত পছন্দ করি, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ফেনা ভাত সেইভাবে কেউ পছন্দই করে না। তা একটা দিন মাঝে মধ্যে তো খেতে ইচ্ছাই করে। আর এই যে সবজি ভাতটা বা ফেনা ভাতটা, এটা খেতে ভীষণ টেস্টি লাগে। দেখুন, এখানে সবজির পরিমাণটা বেশি, ডাল আছে, সমস্ত কিছুই আছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর একটা উচ্ছে দিয়েছি। এটা উচ্ছে আর আলু একটু আলাদা করে মাখবো, টমেটোটা বেগুনের সঙ্গে মাখবো, আলুর সঙ্গে। আর বাকি যে শাক সবজিগুলি আছে সেগুলি আলাদা করে মাখবো। আর ধরুন, এই যে বাচ্চা আছে, ওরা তো শাক এগুলি নর্মালি খেতে চায় না। তাই এই যে শাকের যে সবজির যে রসটা, এটা কিন্তু ভাতের মধ্যে চলে যায়। আর এটা খাওয়া কিন্তু ভালো, মাঝে মধ্যে সব রকম ট্রাই করলে ভালো হয়। তো প্রথমে আমি সবজিগুলি মেখে নেব। আর যে এই যে ছোট ছোট সবজিগুলি আছে এর সঙ্গেই থাকবে। দেখুন, ভাতটা কিন্তু একদম মাখা মাখা টাইপের হয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে, বাট একেবারে গলে যায়নি। অনেকে ফেনা ভাত করে একদম গলা পাতলা পাতলা খেতে পছন্দ করে, কারণ যার যেমন রুচি, যে যেটা পছন্দ করে। সবার পছন্দ তো আর একরকম হয় না বন্ধুরা। তা উচ্ছের এই বীজগুলো আমি ফেলে নেব, প্রচণ্ড গরম। আর নতুন আলু খেতেও দারুণ লাগে। আর এখন সিজনাল সব রকম সবজি, তার তো একটা আলাদা টেস্ট আছেই। টমেটোটাও এইভাবে আমি ঠান্ডা করে নিই একটু, না হলে প্রচণ্ড গরম, মাখা যাচ্ছে না। তা বন্ধুরা, আপনারা কে কে ফেনা ভাত খেতে বা সিদ্ধ ভাত খেতে এরকম পছন্দ করেন, কমেন্টস করে জানাবেন। আমরা নর্মালি প্রেশার কুকারে সিদ্ধ ভাত খাই, মানে এত পরিমাণ তো সিদ্ধ দিই না। আহ, হয়তো আলু দিলাম বা কোনো একটা সবজি দিলাম, দিয়ে ঝরঝরা প্রেশার কুকারে ঝরঝরা সিদ্ধ ভাত খাই। কিন্তু এটা তো ঝরঝরা ভাত না, এটা ফেনা ভাত, মানে মাখা মাখা ফেনা ভাত, দারুণ লাগে।
এই উচ্ছে আর আলুটা আমি তেল দিয়ে মাখবো। মানে সব জিনিস তো সব রকম সব কিছুতে ভালো লাগে না। আর বেগুন যেটা আছে ওটাও আমি সর্ষের তেল দিয়ে মাখবো। আর শুধু আলুটা ঘি দিয়ে মাখবো। এটা বেগুনটা আলাদা করে মেখে নেব। লঙ্কাগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখুন এই সিদ্ধ লঙ্কাটা দারুণ লাগে খেতে। আপনারা চাইলে এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর নুন একটুখানি লাগবে, কারণ এই লঙ্কাটা ডলার জন্য নুন তো আমি ভাত সিদ্ধর সময় দিয়ে দিয়েছি। সব থেকে বেটার হয় যদি কলার পাতায় এই ফেনা ভাতটা খাওয়া যায় বন্ধুরা, দারুণ টেস্টি লাগে। আর আমাদের সেই ছোটোবেলায় গ্রামে বাড়ি ছিল, উঠানে মানে গোবর দিয়ে উঠান লেপে সেই রোদে বসে আমরা ফেনা ভাত, কড়কড়া ভাত, মানে বাসি ভাত যেটা, আর মাছের টক এগুলি কিন্তু খেতাম। তা এখন সেই সব দিন হারিয়ে গেছে, চাইলেও আর কোনো দিন ফিরে পাবো না। কারণ যে জিনিস হারিয়ে যায় সে জিনিস আর ফিরে পাওয়া যায় না, হাজার চেষ্টা করলেও। যাই হোক, ওই সিদ্ধগুলো মাখা হয়ে গেছে। এবার আলুটা আমি আহ, নুন তো দেওয়াই আছে, ঘি দিয়ে এটা মেখে নেব। আর ঘি দিয়ে মেখে নিলেই কিন্তু আমার সমস্ত সিদ্ধগুলো মাখা হয়ে যাবে। তো বন্ধুরা, কে কে সিদ্ধ ভাত খেতে, ফেনা ভাত খেতে পছন্দ করেন আপনারা কমেন্টস করে জানাবেন। আর আজকের এই সিদ্ধ ভাতের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই, ভালো লাগলে একটা লাইক করবেন। তা দেখুন একদম মাখা হয়েছে, খুব সুন্দর। আর গোবিন্দভোগ চাল কিন্তু এমনিতেই যেভাবেই রান্না করুন না কেন, তার যে একটা ফ্লেভার, একটা নিজস্ব স্বাদ, সেটাতেই কিন্তু খাওয়া হয়ে যায়। এটাকে কালারফুল ফেনা ভাতও বলতে পারেন। দেখুন সমস্ত রকম সবজি দেওয়া আছে, লাল, সবুজ, আহ, অরেঞ্জ। এটা আলু সিদ্ধ, এটা বেগুন সিদ্ধ, এটা শাক সিদ্ধ, এটা উচ্ছে আলু সিদ্ধ। ব্যাস, এবার গরম গরম একটা কাঁচা লঙ্কা কামড়ে এবার ফেনা ভাতটা খেতে হবে। তো বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর যারা ফেনা ভাত খেতে পছন্দ করেন, একবার শীতকালীন মানে শীত থাকতে থাকতেই ফেনা ভাত রান্না করে খান। আর এটার সঙ্গে আচার, মানে জলপাইয়ের আচার, এই আচারের রেসিপিটা আপনারা যদি দেখতে চান তাহলে নিরামিষ কিচেনে ভিজিট করুন, ওখানে দেওয়া আছে। একবার আচার তৈরি করলে সারা বছর কিভাবে সংরক্ষণ করে খাবেন সেটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকবেন।